दयाल श्री गुरु अश्विनी कुमार गोस्वामी प्रेमानंदे हरि हरि बोल मन हरि हरि बोल बोल हरि मधुर प्रेम ध्वनि कहो श्री राधे श्री कृष्ण बोल प्रभु निताई चैतन्य प्रभु। श्री श्री चैतन्य चरितामृत आदिलीला तृतीय परिच्छेद प्रथम लीलाय विश्वम्भर नाम भक्तिरसे भरिल धरिल भूतग्राम। प्रथम लीलाय गौरांग महाप्रभुर नाम छिलो कि विश्वम्भर और भरिल कि भक्ति रसे अर्थात भक्ति रसे भूतग्राम माने होच्छे এই জগৎ জীব জগৎ। তাই বলছে প্রথম লীলায় তার বিশ্বম্বর নাম ভক্তি রসে ভরিল ধরিল ভূতগ্রাম। ঢুভিয় ধাতুর অর্থ ধারণ পোষণ ধরিল পুষিল প্রেম দিয়া ত্রিভুবন। অর্থাৎ এই প্রেম ভক্তি দিয়া কি করিল সমস্ত জগৎকে ভাসাইল। তাই বলছে ধরিল পুষিল প্রেম দিয়া ত্রিভুবন। শেষ লীলায় নাম ধরে শ্রীকৃষ্ণ চৈতন্য কৃষ্ণ জানায়া সব বিশ্ব কইল ধন্য। অর্থাৎ শেষ লীলায় গৌরাঙ্গ মহাপ্রভু কি নাম ধরলেন? শ্রীকৃষ্ণ চৈতন্য। অর্থাৎ যিনি দাপরে কৃষ্ণ ছিলেন তিনিই চৈতন্য রূপ ধারণ করলেন। তাই কলিযুগে নাম হয়েছে কৃষ্ণের শ্রীকৃষ্ণ চৈতন্য। সেই জন্যই বলছেন শেষ লীলায় নাম ধরে শ্রীকৃষ্ণ চৈতন্য কৃষ্ণ জানাইয়া সব বিশ্ব কইল ধন্য। অর্থাৎ আগে কৃষ্ণের মহিমা তারপরে গৌরাঙ্গ মহাপ্রভুর মহিমা এইভাবে প্রকাশ করে বিশ্ব করল কি ধন্য। তার যুগাবতার জানি গর্গ মহাশয় কৃষ্ণের নামকরণে করিয়াছেন নির্ণয়। তার যুগাবতার অর্থাৎ এই যে কৃষ্ণ কখন জন্ম নেবেন গর্গমুনি সেটা ধ্যানেই জানতেন। তাই বলছে তার যুগবতার জানি গর্গ মহাশয় কৃষ্ণের নামকরণে করিয়াছেন নির্ণয়। শ্রীকৃষ্ণের নামকরণের সময় গর্গমুনি কহিতেছেন শুক্ল রক্ত ও পীত এই তিনটি বর্ণ ছিল। ইদানিং অর্থাৎ সম্প্রতি ইনি কৃষ্ণবর্ণ ধারণ করিয়াছেন। অর্থাৎ এই কৃষ্ণই শুক্লবর্ণ ধারণ করেছিলেন, রক্তবর্ণ ধারণ করেছিলেন, পীতবর্ণ ধারণ করেছিলেন, আর ইনিই আবার কৃষ্ণবর্ণ ধারণ করেছেন। অর্থাৎ ইনি প্রতিযুগেই তনু গ্রহণ করেন। তনু মানে দেহ পরিবর্তন করেন। ইনি প্রতিযুগে অর্থাৎ প্রভু প্রতিযুগেই তনু গ্রহণ করেন। ইনি তিন যুগে শুক্ল রক্ত ও পীত এই তিনটি বর্ণ দেহে ধারণ করেছিলেন। এখন এই দাপরে কৃষ্ণবর্ণ ধারণ করেছেন। শুক্ল রক্ত পীতবর্ণ এই তিন দুটি সত্য ত্রেতা কলিকালে ধরেন শ্রীপতি। অর্থাৎ সত্য ত্রেতা কলি
অর্থাৎ শুক্লবর্ণ সত্যযুগে ধারণ করেছেন, রক্তবর্ণ ত্রেতা যুগে ধারণ করেছেন, আর পীতবর্ণ কলিকালে ধারণ করেছেন। তাই বলছেন শুক্ল রক্ত পীতবর্ণ এই তিন দুটি সত্য ত্রেতা কলিকালে ধরেন শ্রীপতি, অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু এই তিন রূপে তিন যুগেই অবতীর্ণ হয়েছিলেন। অর্থাৎ শুক্ল রূপ ধারণ করেছিলেন সত্যযুগে, আর রক্তবর্ণ ধারণ করেছিলেন ত্রেতা যুগে, আর পীতবর্ণ অর্থাৎ সোনার ন্যায় দেহ কলিকালে তিনি ধারণ করেছিলেন। আর দাপরে কৃষ্ণবর্ণ। ইদানি দাপরে তিহুক হইল কৃষ্ণবর্ণ, এই সব শাস্ত্রাগম পুরাণের মর্ম। অর্থাৎ গর্গমুনি ধ্যানে দেখলেন দাপরে কৃষ্ণবর্ণ ধারণ করেছেন, তিনি ওই জগৎ ঈশ্বর, তা সেই কথাই বলা হয়েছে। অর্থাৎ গর্গমুনি নাম রাখে ধ্যানেতে জানিয়া, শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনামে আছে গর্গমুনি নাম রাখে কৃষ্ণ ধ্যানেতে জানিয়া। তো এই যে প্রভু কখন কি রূপে অবতীর্ণ হবেন, এইগুলো প্রভু যুগে যুগেই জানিয়েছেন বিভিন্ন ভক্তদের মাধ্যমে। দাপরে ভগবান শ্যামবর্ণ, পীতবসন ও চক্রধারী ও কৌস্তব প্রভৃতি চিহ্নে উপলক্ষিত হন। অর্থাৎ দাপরে যখন শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়েছিলেন তখন শ্যামবর্ণ, ভগবান শ্যামবর্ণ, আর বসন ছিল পীত, ও চক্রধারী অর্থাৎ শঙ্খ চক্র গদা পদ্ম কৌস্তব প্রভৃতি চিহ্ন প্রভুর ছিল। আর সেই কৃষ্ণই এবার কলিকালে অবতীর্ণ হয়েছেন পীতবর্ণ ধারণ করে। কলিকালে যুগধর্ম নামের প্রচার, ততি লাগি পীতবর্ণ চৈতন্য অবতার। কি বলছেন? কলিকালে যুগধর্ম নামের প্রচার, তথি লাগি পীতবর্ণ চৈতন্য অবতার। অর্থাৎ কলিকালে যুগধর্ম কি? যুগধর্ম নাম সংকীর্তন। এই নাম সংকীর্তন প্রচার করার জন্য তিনি কি রূপে অবতীর্ণ হইলেন? পীতবর্ণ অর্থাৎ সোনার ন্যায় দেহ গৌরাঙ্গ মহাপ্রভু ধারণ করলেন। তাই বলা হয়েছে কলিকালে যুগধর্ম নামের প্রচার। অর্থাৎ এই কলিযুগে একমাত্র যুগধর্ম হচ্ছে নাম সংকীর্তন, অন্য কিছুতে প্রভুকে পাওয়া যাবে না। অর্থাৎ যেই যুগে যেইভাবে ভজনা করা উচিত সেই কথাই গ্রন্থে বলা হয়েছে। তপ্ত হেমকান্তি প্রকাণ্ড শরীর, নবমেঘজিনী কণ্ঠধ্বনি যে গম্ভীর, দৈর্ঘ্যে বিস্তারে যেই আপনার হাতে, চারি হস্ত হয় মহাপুরুষ বিখ্যাতে। অর্থাৎ দৈর্ঘ্য বিস্তারে সেই আপনার হাতে, চারি হস্ত হয় মহাপুরুষ বিখ্যাতে। অর্থাৎ প্রভুকে চেনার আরেকটা লক্ষণ, অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর দৈর্ঘ্যে অর্থাৎ 4 হাত, অর্থাৎ প্রভুর হাতের 4 হাত প্রভুর উচ্চতা ছিল। তাই বলছেন আবার দুটো হাত যখন দুই দিকে ছড়িয়ে দেন তখনও হন 4 হাত। এই জন্য বলছে
দৈর্ঘ্য বিস্তারে যে আপনার হাতে, চারিহস্ত হয় মহাপুরুষ বিখ্যাতে। নগ্রদ পরিমণ্ডল হয় তার নাম, নগ্রদ পরিমণ্ডল তনু চৈতন্য গুণধাম। অজানুলম্বিত ভুজ কমল লোচন, তিন ফুল যিনি নাসা সুধাংশু বদন। অজানুলম্বিত ভুজ অর্থাৎ প্রভুর যে হাত, দাঁড়ালে হাত কোথায় নেমে যেত? হাঁটু পর্যন্ত নেমে যেত। তাহলে এই যে অজানুলম্বিত, সেটা কার হয়? একমাত্র ভগবানেরই হয়। তিনিই এই যে গৌরাঙ্গ মহাপ্রভু যে স্বয়ং ভগবান, সেটাই তার আরও এক প্রমাণ এখানে তুলে দিলেন যে অজানুলম্বিত ভুজ কমল লোচন, অর্থাৎ প্রভুর যে চাহনি যেন পদ্মের মতো, এমন সুন্দর রূপ যে একবার দেখেছে সেওই প্রভুর প্রেমে উন্মাদ হয়েছেন। তাই বলছেন অজানুলম্বিত ভুজ কমল লোচন, তিন ফুল যিনি নাসা সুধাংশু বদন। মানে প্রভুর বদন এত সুন্দর রূপ, তাই বলছে সুধাংশু বদন, তিন ফুল যিনি নাসা, নাকটা লম্বা মতন প্রভুর। শান্ত দান্ত কৃষ্ণ ভক্তি নিষ্ঠা পরায়ণ, ভক্ত বৎসল সুশীল সর্বভূতেশ। কি বলছেন? প্রভুর শান্ত ভাব, দান্ত কৃষ্ণ ভক্তি নিষ্ঠা পরায়ণ, অর্থাৎ প্রভু ভাব ছিল একদম শান্ত প্রকৃতির, যেটা জীবের পক্ষে সম্ভব নয়। জীবের কি আছে? তমগুণ আছে। গোস্বামীদের কি আছে? তমগুণ আছে। মুনি ঋষি সকলেরই তমগুণ আছে। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর কি ছিল? শান্ত ভাব, কৃষ্ণ ভক্তি নিষ্ঠা পরায়ণ, অর্থাৎ প্রভুর সর্বদাই হা কৃষ্ণ বলেই মূর্ছাকৃত হতেন। এই যে কৃষ্ণের প্রতি যে অনুরাগ, অর্থাৎ তিনি কৃষ্ণ, আবার বলেছেনও কৃষ্ণ, অর্থাৎ তিনি হরি হয়ে হরির ভজনা করেছেন, কৃষ্ণ হয়ে কৃষ্ণের ভজনা করেছেন। কেন? তিনি যদি এই ভক্তভাবে, শান্তভাবে, নিষ্ঠাভাবে যদি প্রভুকে ভজনা কিভাবে করতে হয় এটা যদি না করে দেখাতেন, তাহলে জীব এই ভক্তিপথে আসতো না। কিভাবে প্রভুকে ভজনা করতে হয় এটা যদি প্রভু শিক্ষা না দিতেন, তাহলে জীব এই পথে এগিয়ে আসতে পারত না। সেই জন্যই প্রভু নিজে আচরিয়া জীবকে শিক্ষা দিয়েছেন ভক্তভাব অঙ্গীকার করে, অর্থাৎ তিনি ভক্ত সেজে ভগবানকে কিভাবে ভজনা করতে হয় সেটা তিনি দেখিয়েছেন। তারপরে কি আছে? ভক্ত বৎসল, অর্থাৎ ভক্তদের প্রতি বাৎসল্য স্নেহ, সকল ভক্তদের প্রতি প্রভুর একটা বাৎসল্য ভাব, অর্থাৎ স্নেহ, অর্থাৎ ছোট ছোট সন্তানদের প্রতি পিতামাতা যেমন স্নেহ করেন, বাৎসল্য করেন, প্রভুও তদ্রূপ কাউকে কোনো রকমের কটু কথা না বলে বাৎসল্যভাবে প্রত্যেককে স্নেহ করতেন। তাই প্রভুকে সঙ্গে যারা কথা বলতেন তারা সকলেই মুগ্ধ হয়ে যেতেন। একবার প্রভুর দিকে তাকালেই তারা গৌর প্রেমে কী হতো? মুগ্ধ হয়ে যেতেন। সুশীল,
আর সর্বভূতের সম, অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু সর্বজীব, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, উঁচু নিচু কোনো জাতের বিচার প্রভুর কাছে ছিল না। জগৎকে তিনি নাম প্রেম দিয়েছেন অকাতরে, অর্থাৎ যেচে যেচে সবাইকে দিয়েছেন, কেউ যেন বাদ না যায়। তাই বলছেন ভক্তবৎসল সুশীল সর্বভূতে সম, সর্বভূতে সম। চন্দনের অঙ্গদবালা চন্দনভূষণ, নিত্যকালে পরি করেন কৃষ্ণ সংকীর্তন। তাহলে এই যে নিত্যকালে প্রভু কি করতেন? কৃষ্ণ সংকীর্তন করতেন। তাহলে তিনি কৃষ্ণ, গৌরাঙ্গ কি কৃষ্ণই যে গৌরাঙ্গ হয়েছেন, আর তিনি কিভাবে প্রভুকে ভজনা করতে হয় এইটাই তিনি বুঝাতে চেয়েছেন। এই সব গুণ লইয়া বৈশস্পায়ন, সহস্র নামে কইল তার নামের গণন। বৈশস্পায়ন মুনি সহস্র নামে কইল তার নামের গণন, অর্থাৎ বৈশস্পায়ন মুনিও ধ্যান করে তিনিও প্রভুর যে সহস্র সহস্র নাম রয়েছে সেটাও গণনা করে দেখলেন, অর্থাৎ তিনি যে স্বয়ং ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু। অতএব এ বিষয়ে কোনো সন্দেহ নেই। দুই লীলা চৈতন্যের আদি আর শেষ, দুই লীলায় চারি চারি নাম বিশেষ। যিনি কৃষ্ণ কথাশ্রয়ী, যার কান্তি সোনার মতো, তনু সুন্দর, বাহুভূষণ যার চন্দন, এবং যিনি সন্ন্যাসী চিত্ত, স্থির চিত্ত, ধীরনিষ্ঠ ও শান্তি পরায়ণ, তিনিই স্বয়ং কৃষ্ণ। শ্রুতিতে যাকে বলেছে হিরণ্ময় পুরুষ ও আনন্দরূপ ব্রহ্ম, অর্থাৎ এই যে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি যেই রূপ ধারণ করেছেন, এই সমস্ত রূপের বর্ণনা থেকে, দেহের বর্ণনা থেকে পরিষ্কার বোঝা যায় তিনি যে স্বয়ং ভগবান।